ফটোশপে কিভাবে আমরা একটি টেকনিকে ছবি সুন্দর করেন, তো আজকে আমরা শিখব। তো চলো শুরু করে যাক ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় আজকে আমরা ফটোশপে একটি টেকনিকে ছবি সুন্দর কিভাবে করতে হয় তো আজকে আমরা শিখে নেব। তো অবশ্যই মন দিয়ে দেখুন ভিডিওটি, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নর্মাল ছবি, অ্যান্ড দেন আফটার এডিটিং করার পর আমার ছবিটা কীরকম হয়েছে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার আমি আপনার জুম করে দেখিয়ে দিচ্ছি এটা, যাতে পারফেক্টলি তোমাদেরকে বুঝতে সুবিধা হয়। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নর্মাল ফটো। সো দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে বিফোর অ্যান্ড এডিটিং করার পর। সো দেখতে পাচ্ছেন আফটার। সো দেখতে পাচ্ছেন ছবির লুকটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এটা আমি কিভাবে করেছি আজকে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় ফটোশপে আজকে আমরা শিখে নেব। তো চলো শুরু করে যাক। প্রথম আমরা কি করব, একটি টেকনিকে প্রথম আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে নর্মাল সেটা একটা আমরা কপি করে নেব। তো কপি করে নিলাম। কপি করার পর এটা কি করব, আমরা জাস্ট এটা নিচে নামিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডটা জাস্ট এটা আমি বন্ধ করে দেবো অলরেডি। সো দেখতে পাচ্ছেন এটার পর আমরা কি করব, এখান থেকে যেটা আমাদের করা উচিত, জাস্ট এটা আমরা সলিড কালার একটা নিয়ে নেবো, যে কোনো কালার একটা। তো জাস্ট এরকম একটা কালার নিয়ে নিলাম অলরেডি। এটা আমরা পরে আবার চেঞ্জ করতে পারি এখান থেকে। নর্মাল থেকে আমরা কি করব, জাস্ট এখান থেকে আমরা সফট লাইট করে দিলাম একটা। তো সফট লাইট করলে এটা এরকম আসছে, অথবা আমি যদি এটা করলে এরকমভাবে আমি করতে পারি, অথবা আমি যদি এটা না করি তো এখান থেকে আমরা জাস্ট এই অপশান থেকে করতে পারি। ব্রাইটনেস অপশানে চলে এলাম, ব্রাইটনেস থেকে এটা আমরা এখান থেকে ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দেবো। এখান থেকে ব্রাইটনেস বাড়াবো, এখান থেকে যে অপাসিটি রয়েছে অপাসিটির কন্টেস্ট যেটা আছে কন্টেস্টটা কমিয়ে দেবো। এখানে যদি ব্রাইটনেস বাড়াবো তো এখানে অপাসিটি কন্টেস্টটা কমিয়ে দেবো। সো দেখতে পাচ্ছেন, সো লুকটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। সো এবার আমরা কি করবো, এখান থেকে জাস্ট লেভেল আছে, এরপর লেভেলে চলে এলাম। লেভেল থেকে জাস্ট এখান থেকে এটা বাড়িয়ে দিলাম, এটা হালকা, আর এটা কমিয়ে দিলাম, আর এখান থেকে এটা কমিয়ে। সো ডান, ওকে। তো এটা হয়ে গেছে 2 নম্বর। 3 নম্বর আমরা কি করব, এখান থেকে জাস্ট কারবাস অপশান আছে, কারবাস থেকে এটা জাস্ট এখান থেকে এটা বাড়িয়ে নিলাম, হালকা হালকা বাড়াবো আমরা। জাস্ট নিচেরটা ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দিলাম, জাস্ট ক্লিপিং মার্কস করে দিলাম নিচেরটা। তো ডান, ওকে। এরপর আমরা কি করব, এখান থেকে এক্সপোজার যেটা আছে এক্সপোজার অপশানে যাব। এক্সপোজার থেকে জাস্ট এক্সপোজারে দেখে নেব কীরকম অপশান আসছে আমাদের। জাস্ট এক্সপোজারটা এটা হালকা বাড়িয়ে দিলাম, অফসেটটা এটা হালকা এখান থেকে আমি কমিয়ে দেবো, আর এখান থেকে জাস্ট গামা কারেকশন যেটা আছে সেটা হালকা আমি কমিয়ে দেবো। জাস্ট এরকম হয়ে গেছে। তারপর নেক্সট আমরা কি করব, এখান থেকে ভাইব্রেন্সে চলে যাব আমরা। ভাইব্রেন্স থেকে এটা কি করবো, এটা জাস্ট এখান থেকে আমরা বাড়িয়ে নেব এখান থেকে। আর স্যাচুরেশনটা যেটা আছে স্যাচুরেশনটা জাস্ট এটা আমরা কমিয়ে দেবো এখান থেকে। সো বাড়িয়ে দিলে এটা ডিজাইন লুকটা আলাদা রকম কালার চলে আসবে। সো দেখতে পাচ্ছেন, তো এটা জাস্ট এখান থেকে আমি কি করবো, কমিয়ে দেবো। সো ডান, ওকে। তো এখান থেকে আর কি অপশান আছে দেখে নেবো আমরা। তো জাস্ট এইগুলো সব অপশান হয়ে গেলে আমরা ট্রাই করে নিলাম। এখান থেকে জাস্ট আমরা একটা কি করব, হিউজ অ্যান্ড স্যাচুরেশন দেখব। সেই হিউজ অ্যান্ড স্যাচুরেশনে কোনো কিছু করার দরকার নেই আমাদের। তারপর নেক্সট আমরা কি করব, নেক্সট আমাদের আরেকটা অপশান আছে এখান থেকে কালার ব্যালেন্স থেকে আমরা এটা কালারটাকে ব্যালেন্স করবো এখান থেকে। জাস্ট এখানে কি করব, সাইনটা যেটা আছে সাইনটা এখান থেকে এটা জাস্ট কমিয়ে দেবো এখান থেকে। সো একবারে ন্যাচারাল লুক লাগছে। সো দেখতে পাচ্ছেন সাইনটা একেবারে আমি এটা কমিয়ে দেবো, আর এখান থেকে ম্যাজেন্টা যেটা আছে সেটা হালকা আমরা এখান থেকে বাড়িয়ে নেব। আর এখান থেকে ইয়েলো যেটা হালকা এখান থেকে এটা আমি এই দিক থেকে আমি বাড়িয়ে নেব, ব্লু টাইপের দিকে যাব। জাস্ট এখান থেকে এটা বাড়িয়ে নেব। সো ডান, ওকে। আমাদের কিন্তু ফটো এডিটিং হয়ে গেছে অলরেডি। সো দেখতে পাচ্ছেন এইগুলোকে সব আমি সিলেক্ট করে এখান থেকে আমি কি করব, জাস্ট একটা গ্রুপ করে দিলাম। গ্রুপ থেকে নর্মাল যে আমি এটা বন্ধ করেছিলাম এটা জাস্ট চালু করে দিলাম এখান থেকে। আর এখান থেকে আমি দেখতে পাবো। সো দেখতে পাচ্ছেন নর্মাল ফটো আমার কীরকম আছে, দেন এডিটিং করার পর ফটোটা কীরকম লুকটা লাগছে। সো দেখতে পাচ্ছেন তোমাদের সামনে একবার লাইভ প্রুফের সাথে আমি কিন্তু ফটো এডিটিং বা ফটো রিটাচিং করে দেখালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও যদি চাই তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম টিউটোরিয়াল আমি আরও ভিডিও আছে আমার অলরেডি ইউটিউব চ্যানেলে, GFX A1 ইউটিউব চ্যানেল আছে অলরেডি। আরও যদি নেক্সট পেতে চান ভবিষ্যতে, বা আরও যদি পেতে চান তো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করবেন। আরও আমি টেকনিক যত শর্টকাট টেকনিক আছে, আমি অ্যাডভান্স লেভেলে যত টেকনিক আছে অবশ্যই আমি শেয়ার করব তোমাদেরকে। ভিডিও এডিটিংও আমি শেখাই। তো অবশ্যই ভিডিও এডিটিংও
আমি দেবো ভিডিও। আর ফটো এডিটিং যদি চাই তো ফটো এডিটিংয়েও আমি দেবো অবশ্যই। তো অবশ্যই মন দিয়ে দেখবেন আর বারবার প্র্যাকটিস করবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন GFX A1 ইউটিউব চ্যানেল। আর এরকম যদি আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও যদি চাই তো অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি আরও পোস্ট করব। তখন যেহেতু আমার এখন সময় কম আছে হাতে, তো তার জন্যে 2 দিন 3 দিন গ্যাপ আমি ভিডিও আপলোড করছি, সময় পাচ্ছি না। তবুও আমি চেষ্টা করব তোমাদেরকে কিছু শেখার ফ্রিতে, অ্যাডভান্স লেভেলে কিছু শেখার। তো যদি সময় থাকে, তোমরা যদি ইচ্ছা চাও, তো আমি ডেলি একটা করে পোস্ট করব, যাতে তোমাদের আগ্রহ থাকে। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। আর GFX A1 ইউটিউব চ্যানেলটি ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।